মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য বেস্ট অ্যাপগুলোর মধ্যে ক্যাপকাট একটি। এই অ্যাপটি টোটালি ফ্রি একটি অ্যাপ, এটা আমরা সকলেই জানি। এখন থেকে আপনার উইন্ডোজ কম্পিউটার বা ল্যাপটপেও এই ক্যাপকাট অ্যাপটি ইউজ করতে পারবেন। তো চলুন আমরা এখন দেখে নিই কীভাবে কম্পিউটারে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করবেন, কীভাবে ইউজ করবেন। ক্যাপকাট অ্যাপটি আমাদের কম্পিউটারে ইনস্টল করার জন্য আমরা নিচে থেকে সার্চ আইকনে ক্লিক করি। এখানে আমি টাইপ করব মাইক্রোসফট। এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট স্টোর, এই অ্যাপটি ওপেন করি। অ্যাপটি ওপেন করার পর উপর থেকে সার্চ আইকনে ক্লিক করি। এখানে আমি টাইপ করব CAPCUT ক্যাপকাট, এটা লিখে সার্চ করি। ক্যাপকাট লিখে সার্চ করার পর প্রথমে ক্যাপকাট অ্যাপটি দেখতে পাবেন। এখান থেকে ইনস্টলে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল করার পর ডেস্কটপে এরকম একটি ক্যাপকাট অ্যাপের শর্টকাট দেখতে পাবেন। এখানে ডবল ক্লিক করে অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সাইন ইন, এই সাইন ইনে ক্লিক করে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর যদি আপনার কাছে মনে হয় যে আমি সাইন ইন করবো না, তাহলে সাইন ইন করার প্রয়োজন নেই। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করি। নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। অন্য সকল ভিডিও এডিটিং সফটওয়্যারে যেরকম ইন্টারফেস থাকে ঠিক ওই রকমেরই, হয়তোবা একটু ডিফারেন্ট রয়েছে। ওকে, আমরা এখন ইম্পোর্টে ক্লিক করি। তারপর আমি ডেস্কটপে চলে আসি। এখান থেকে আমি একটি ভিডিও ইম্পোর্ট করব। জাস্ট এখান থেকে ভিডিওটি সিলেক্ট করি, নিচে থেকে ওপেনে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওটি ইম্পোর্ট হয়ে গেছে। আমি আবার সেম প্রসেসে আরেকটি অডিও ইম্পোর্ট করব। নিচের প্যানেলটাকে বলা হয় থাকে টাইমলাইন। আমরা এখন এই ভিডিওটাকে টাইমলাইনে নিয়ে আসার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতে পারি বা ভিডিওটাকে ক্লিক করে ধরে টাইমলাইনে নিয়ে আসতে পারি। এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওটি টাইমলাইনে চলে আসছে। এখানে আপনি 4 রকম প্যানেল পেয়ে যাবেন। এটা হচ্ছে টাইমলাইন, এটা হচ্ছে ডিটেল বা ইফেক্ট কন্ট্রোল, তারপর এটা হচ্ছে প্রিভিউ প্যানেল। এখানে আপনার প্রজেক্টের যে ফাইলগুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন, আর উপরে বেশ কিছু ইফেক্টের টুল রয়েছে। আমরা এখন চাইলে এই প্যানেলগুলোকে ছোট বড় করতে পারবো। আমার যেমন এখানে টাইমলাইনটাকে এত বেশি বড় প্রয়োজন নেই, সেজন্য আমি এখান থেকে এটাকে ছোট করব। জাস্ট এটাকে নিচে নিয়ে আসি। আমি যদি চাই এখন এই প্রিভিউ প্যানেলটাকে একটু বড় করব, তার জন্য একটু এদিকে নিয়ে আসি, তারপর এদিক থেকে একটু এদিকে নিয়ে আসি। এখন দেখতে পাচ্ছেন যে প্রিভিউ প্যানেলটা বড় হয়ে গেছে। এখানে আমরা যে ভিডিওটা ইনপুট করেছি এটা হচ্ছে টাইমলাইন, কিন্তু এই টাইমলাইনটাকে আমরা চাইলে এখান থেকে জুম ইন করতে পারবো, আবার জুম আউটও করতে পারবো। মানে আপনার যতটুকু প্রয়োজন এতটুকু আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। ভিডিওটি সিলেক্ট করার পর এখানে আপনি বেশ কয়েকটা ইম্পর্টেন্ট টুল দেখতে পারবেন। এটা হচ্ছে মিউট ক্লিপ অডিও। আপনার এই ভিডিওতে যেই অডিওটা রয়েছে ওইটা এখান থেকে মিউট করতে পারবেন, আবার আনমিউটও করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে হাইড ট্র্যাক, মানে আপনার এই ভিডিওটাকে আপনি হাইড করতে পারবেন, আবার এখান থেকে লকও করতে পারবেন। আবার সেম প্রসেস এখানে ক্লিক করে আনহাইড আর আনলকও করতে পারবেন। তারপর আমরা এখান থেকে যে ভিডিওটা রয়েছে এই ভিডিওর কিছু অংশ আমরা কেটে ডিলিট করে দিব। আমার যেমন প্রথম অংশটুকু দরকার নেই, সেক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে স্প্লিটে ক্লিক করলে এই প্রথম অংশটুকু কেটে গেছে। আমরা এখন এখানে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে সিলেক্ট টুলের জন্য এ আর স্প্লিট টুলের জন্য বি। আপনি যদি কিবোর্ড থেকে এ প্রেস করেন তাহলে এই সিলেক্ট টুলটা সিলেক্ট করা থাকবে, আর যদি বি প্রেস করেন তাহলে এরকম একটি স্প্লিট টুল চলে আসবে। তারপর আপনি যেখানে খুশি সেখানে ক্লিক করে এই ক্লিপগুলোকে কাটতে পারবেন। এভাবে আপনি কাটতে পারবেন, যত খুশি ততবার কাটতে পারবেন। ওকে, আবার আমরা কিবোর্ড থেকে এ প্রেস করলে এখন দেখতে পাচ্ছেন যে সিলেক্ট টুলটি চলে আসছে। আমি যেমন এই ক্লিপটাকে ডিলিট করব, তার জন্য প্রথমে ক্লিপটাকে সিলেক্ট করি, তারপর কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করলে ক্লিপটি ডিলিট হয়ে যাবে। আমি এখন প্রথম থেকে আর শেষ থেকে যে ক্লিপগুলো কেটেছিলাম এগুলো ডিলিট করে দেই। এখন আমি চাইলে এই ভিডিও ক্লিপটাকে এখান থেকে এটা ছোট করতে পারবো, আবার এটাকে বড় করতে পারবো। মানে আপনার যতটুকু প্রয়োজন এভাবে আপনি ছোট বড় করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রিজ টুল রয়েছে, আপনি যে কোনো ক্লিপ ফ্রিজ করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে রিভার্স রয়েছে, আপনার ভিডিওটাকে আপনি রিভার্সও করতে পারবেন এখান থেকে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে মিরর টুল রয়েছে, রোটেট রয়েছে, গ্রুপ রয়েছে। আপনার ভিডিও এডিটিং করার জন্য যত ধরনের টুল প্রয়োজন প্রায় এখানে সবকিছুই পেয়ে যাবেন। উপরে চলে আসি। উপরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অডিও রয়েছে। এই অডিওতে ক্লিক করার পর এখানে আপনি অনেক রকম অডিও পেয়ে যাবেন, সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন, এগুলো আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। টেক্সটে ক্লিক করার পর এখানে আপনি অনেক রকম টেক্সটের ইফেক্ট পেয়ে যাবেন। আপনার মোবাইলের যে ক্যাপকাট অ্যাপে রয়েছে যে সকল ইফেক্ট
সব ইফেক্টগুলো এখানে পেয়ে যাবেন। এখান থেকে স্টিকারসে ক্লিক করলে অনেকগুলো স্টিকার পেয়ে যাবেন। ইফেক্টসে ক্লিক করলে এখানে অনেক রকম ইফেক্টস পেয়ে যাবেন। তবে আরেকটা জিনিস আপনারা মাথায় অবশ্যই রাখবেন যে আপনারা যখন এই ইফেক্টগুলো ইউজ করবেন তখন অবশ্যই ইন্টারনেট কানেক্ট করে এগুলো ডাউনলোড করে তারপর ইউজ করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ট্রানজিশন রয়েছে। আপনার ক্যাপকাট অ্যাপে যত রকমের ট্রানজিশন, ইফেক্ট, ফিল্টার্স সবকিছু এই অ্যাপসে পেয়ে যাবেন। অ্যাডজাস্টমেন্টে চলে আসি। এখান থেকে আমরা কাস্টম অ্যাডজাস্টমেন্ট এখানে প্লাস আইকনে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি নিচে চলে আসছে। এটাকে আমরা এখান থেকে ধরে ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দিব। এটাকে বড় করে ভিডিও যতটুকু আছে এতটুকু অ্যাডজাস্ট করে দিব। এখন আমি এই টাইমলাইনটাকে জুম করার পর অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট করার পর এখান থেকে আপনার ভিডিওটাকে কালার গ্রেডিং করতে পারবেন। তারপর এখান থেকে HSL এ ক্লিক করলে এখান থেকে আপনি যে কোনো নির্দিষ্ট একটি কালারটাকে কালার গ্রেডিং করতে পারবেন। তবে এখানে একটি মজার বিষয় হচ্ছে আপনি এই ক্যাপকাট অ্যাপে লাট ফাইল অ্যাপ্লাই করে ভিডিও কালার গ্রেডিং করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে লাট নামের একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করি। তারপর এখানে ইম্পোর্টে ক্লিক করি। এখন আমি ভিডিওসে চলে আসি। এখানে আমার একটি লাট ফাইল ক্রিয়েট করা আছে। এই লাট ফাইলটি সিলেক্ট করি, নিচে থেকে ওপেনে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে লাট ফাইলটি এখানে ইম্পোর্ট হয়ে গেছে। এই লাট ফাইলটি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে চাইলে জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করেন। এখন দেখতে পাচ্ছেন যে টাইমলাইনে এই লাট ফাইলটি অ্যাপ্লাই হয়ে গেছে। জাস্ট এটাকে ধরে আপনার ভিডিওর যতটুকু প্রয়োজন এতটুকু আপনি অ্যাডজাস্ট করে নেবেন। এক কথায় বলা যায় যে আপনার মোবাইলের ক্যাপকাট অ্যাপ দিয়ে যা যা করতে পারবেন তার থেকে বেশি কিছু করতে পারবেন এই কম্পিউটারের ক্যাপকাট অ্যাপটি দিয়ে। আমরা যদি আবার এখান থেকে মিডিয়াতে ক্লিক করি, এখান থেকে আমি এই অডিওটাকে আমার টাইমলাইনে নিয়ে আসবো। তার জন্য এখান থেকে অডিওটাকে সিলেক্ট করি আর এখান থেকে আমি টাইমলাইনে নিয়ে আসি। এখন আমি এটাকে ছোট করে দিব। এখানে যে আমরা অডিওটা অ্যাড করেছি এই অডিওটাকেও কিন্তু আমরা এখান থেকে এডিটিং করতে পারবো। এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে যে বেসিক, স্পিড, এখানে আপনি এই কাজগুলো করতে পারবেন। মনে করেন যে আমাদের ভিডিওটা এডিটিং করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আমরা উপর থেকে এক্সপোর্টে ক্লিক করি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে টাইটেল, এখানে আপনার ভিডিওর একটি নাম দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি কোন জায়গায় ভিডিওটা সেভ করতে চাচ্ছেন ওই লোকেশনটা সেট করে দিবেন। তারপর এখান থেকে রেজুলেশনটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে বিট রেট, কোড, ফরম্যাট, ফ্রেম রেট এই সব কিছু এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমি চাচ্ছি না যে এক্সট্রা কোনো অডিও এক্সপোর্ট করার জন্য, সেজন্য এখান থেকে টিকমার্কটা উঠিয়ে দিব। তারপর আমি নিচে থেকে এক্সপোর্টে ক্লিক করলেই আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে কোনো রকম ওয়াটারমার্ক নেই, কিন্তু আমরা ভিডিওটি এক্সপোর্ট করার পর আবার ওপেন করে দেখব যে এটা কি ঠিকঠাক মতো এক্সপোর্ট হয়েছে কিনা বা এখানে কোনো ওয়াটারমার্ক রয়েছে কিনা, সবকিছু আমরা দেখব। ভিডিওটি এক্সপোর্ট করার পর এরকম আসবে, এখান থেকে ওকেতে ক্লিক করে দেই। আমরা এখন ফাইল ম্যানেজার ওপেন করি। তারপর এখান থেকে ভিডিওটি প্লে করি। ভিডিওটি প্লে করার পর এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওটি একদম পারফেক্টভাবে এক্সপোর্ট হয়ে গেছে। ভিডিওর কোনো অংশে কিন্তু ওয়াটারমার্ক নেই। এই অ্যাপটি দিয়ে আপনারা প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।